হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া স্টাইলে গ্যাসে ফিশ গ্রিল রেসিপি কিভাবে বানিয়ে নিই। চলো দেখা যাক। তো খুব টেস্টি হয়েছিল খেতে, খুবই টেস্টি হয়েছিল। তো এখানে বানানোর জন্য প্রথমে ভালো করে ফিশটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে ওর গায়ের ওপরে চিড়ে নিতে হবে ভালো করে। তার উপরে দিয়ে নিতে হবে হচ্ছে লেবু রস। তো এই ফিশটা ধরেছিল হচ্ছে বা মাছটা ধরেছিল আমার দাদা, পিসির ছেলে। তো ওই ধরে আমাদেরকে দিয়ে পাঠিয়েছিল। মাকে বললাম যে একটা নতুন রেসিপি করা যাক। মা বললো যে কী রেসিপি? বললাম যে ফিশ গ্রিল রেসিপি করব। মা বলছিল ঠিক আছে, তাহলে কি কি লাগবে না লাগবে আমাকে বলে দিস, আমি করে নেব। ঘরোয়া স্টাইলে ঘরের মধ্যে যে মশলাগুলো মানে সবসময় ইউজ হয় সেই মশলাগুলো দিয়েই খুব সুন্দর করে বানিয়ে নেব আজকে। বেশি কিছু উপকরণ লাগবে না। এখানে হচ্ছে যাদের অ্যারোরুট, বেকিং সোডা যা হোক একটা হলেও হবে, ময়দা হলেও হবে। আমি তো এখানে ময়দাটা ইউজ করেছি কারণ একদমই ঘরোয়া স্টাইলে বানাবো বলেছি। তো এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো হালকা। তো মাকে বলেছিলাম অল্প দিতে, মা একটু বেশি দিয়েছে। না দিলেও হবে হলুদ গুঁড়োটা, তবে দিলে একটু ভালো লাগে। আর এখানে দিয়ে নিয়েছি গরম মশলা, সানরাইজের যে গরম মশলাটা হয় সেটা। আর এখানে হচ্ছে যে ফুড কালার হয়, ওটা রেড কালারটা নেওয়ার চেষ্টা করবে যদি থাকে। তো না যদি না থাকে হচ্ছে যে রেড চিলি পাউডারটা যেটা হয় কাশ্মীরি, ওটাও দিয়ে নিলেও হবে। তো এখানে আমি ফুড কালারটাই দিয়ে নিয়েছি। তো এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করেছি। জল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আদা রসুনের পেস্ট। তো এখানে আমি হাত দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, হচ্ছে না, চামচ দিয়ে ঘোলাতেই হবে, হাতটা না হলে কালার হয়ে যাবে। মা তো এখানে হাত দিয়েই করে নিচ্ছে কারণ আমি বললাম আমি হাত দেবো না। লাস্টে কিন্তু আমাকে হাত দিতে হয়েছিল তারপরেও, কিন্তু প্রথমে দিইনি। আমার গলার অবস্থা খুবই খারাপ। যারা আমার লাইভে আবার দেখছো, এখন নতুন করে আমি লাইভ করছি আবার দুদিন ধরে, তো তারা তো জানোই আমার ঠান্ডা লেগেছে কত। আর যারা যারা এখনও জানো না আমার গলার এরকম অবস্থা কী করে হয়েছে, তারা প্লিজ লাইভে এসো, দেখো, আমার সাথে কথা বলো। তো ভালো করে এই যে মাছটাকে মাখিয়ে রাখতে হবে। তো এখানে হচ্ছে আমরা সকালবেলায় মাছটাকে মাখিয়ে নিয়েছি। যতক্ষণ মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখা যাবে মাছটা, ততই বেশি ভালো হবে খেতে। ভেতরে মশলাটা ঢুকে যাবে, তাহলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা হয়ে থাকবে, সেটা কিন্তু বেশি আঁচটা গন্ধ করবে বা ভালো লাগবে না খেতে। তো এখানে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি, মানে নিচ্ছে মা, সরি। তো ভেতরে ভেতরে আঙুল দিয়ে ঢুকিয়ে দিতে হবে, কিন্তু এটা যখন করবে একদমই সাবধানে করবে কারণ কাটা ফোটার রিস্ক থাকে। এর আগের বার আমি একবার করতে গিয়ে ওই তেলাপিয়া মাছে আমি না হাতে কাটা ফুটিয়ে ফেলেছিলাম। আমার এত বেশি যন্ত্রণা করছিল, মানে অল্প ঢুকেছিল তারপরেও প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো যারা যারা প্লিজ ভিডিওটা দেখছো পুরোটা দেখো, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবও করে দিও, শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখানে ভালো করে মাখিয়ে টাখিয়ে নেওয়া হচ্ছে। লাস্টের দিকে একটু আছে, গ্যাঞ্জাম আছে। মাকে ভিডিও করতে দিয়েছিলাম, আমি বানাবো বলেছিলাম, এই জন্য মা অনেক ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছে, এগুলোকে অ্যাড করে আবার না করলেও নয়, ওই জন্য আমি অ্যাড করে নিয়েছি। আর এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে কারণ সামনেই দুর্গাপূজা আসছে। আর কালকে হচ্ছে আমাদের এখানে কাপড়ের হাট, শান্তিপুর তো কাপড়ের জন্য অনেক বেশি বিখ্যাত, সবাই জানো ওটা। তো কাপড়ের হাটে সব এখন গাড়ি করে কাপড় নিয়ে যাচ্ছে বা অনেক কাস্টমারও যাচ্ছে। তো সারা রাত আজকে গাড়ি চলবে, কাপড়ের গাড়ি যাবে, কাছে হাট। তো যারা যারা জানো না তারা একটু আমার শান্তিপুরের কাপড় বলে সার্চ করে ইউটিউবে দেখে নিতে পারো। আমার বাড়ির কাছে একদম বঙ্গর হাট বলে সার্চ করবে, ওটা একদম আমার বাড়ির কাছে। আর এই যে এই যে ভালো করে মা তেলটা দিতে, প্রথমে তেলটা দিয়ে দেবে, তো ওটা ভুলে গেছিলো, তো পরে তেলটা দিয়ে নিল। তেলটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিল। তো মাখানোর পর ওটাকে ফ্রিজে রাখতে হবে। মা তো ভালো করে মাখিয়ে যাচ্ছে। আমি মাকে বলেছি শুধু একবার যে যত বেশি ভালো করে মাখাবে তত বেশি ভালো খাওয়া যাবে। তো মা এখানে মাখিয়ে যাচ্ছে। আমি বললাম মা হয়েছে, এবার তুমি ঢুকিয়ে দাও। তো মা এখানে ঢুকিয়ে দিয়েছিল, দিয়ে আবার সন্ধ্যেবেলা বার করেছি। এটার মধ্যে একটু চিলি সস যে মশলাটা ছিল ওটা হাত দিয়ে বাটিতে তুলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু চিলি সস আর একটু সয়া সস। না দিলেও হবে, আমার ঘরে ছিল আমি দিয়ে নিয়েছি, যেহেতু বলেছি ঘরোয়া স্টাইলের, তো না দিলে হবে। কিন্তু টমেটো সসটা রাখার চেষ্টা করবে। আমাদের টমেটো সসটা ঘরে ছিল না, আর বাড়ির সামনেই একদম দোকান, কিন্তু দোকানটাও বন্ধ ছিল, ওই জন্য আর নিয়ে আসা হয়নি।
তো টমেটো সসের জায়গায় লেবু ছিল, লেবুটা বেশ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলে ওটা খেতে খুব ভালো লাগে। মা তো এখানে আবারও মাছটাকে ভালো করে বের করে নিয়ে এসে গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে, যেখানটা চিড়ে নিয়েছিল সেগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাছটা একটু ফেটে গেছে, কতটা মানে ভেতরটা কালার এসে গেছে। তো ওটাই বলছি, যত বেশি ম্যারিনেশন করে রাখবে ততই বেশি ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মা ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। আর আস্তে আস্তে করতে বলছি মাকে, কারণ হাতে কাটা ফুটে যাওয়ার খুব রিস্ক। আমার ওই কাটাটা ফোটার পর থেকে আমার এত বেশি ভয় হয়ে গেছে না, আমি ওই জন্য আস্তে আস্তে করতে বলছি। অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তো অনেক দিন পর পর ভিডিও শেয়ার করা হচ্ছে, ওই জন্য অনেক দিন পর পর ভিডিও দেওয়া হচ্ছে। আর অনেক দিন পর পর ভিডিও দিলে কি হয় যে আমি একটা ভয়েস দিচ্ছি সবসময় একভাবে, সেটা একটা আলাদা ব্যাপার। আর যদি অনেক বেশি ভিডিও দিচ্ছি, ওটাই বলছি যে অনেক বেশি ভিডিও দিচ্ছি একবারে ভয়েস দিতে দিতে অভ্যেস হয়ে যাচ্ছে জিনিসটা, এই ব্যাপারটা আলাদা। অনেক দিন পর পর ভিডিও দিতে গেলে ভয়েসেও অনেকটা গন্ডগোল হয়। যদি আমার ভয়েসে যদি কোনো কিছু খারাপ ফেলি বা বলে থাকি বা আটকে যায়, তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও বা মাফ করে দিও, একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা যদি অ্যাডজাস্ট না করো, আমার আর কি অ্যাডজাস্ট করবো বলো? তোমরা তো আমার ফ্যামিলি মেম্বারের মতনই না, ফ্যামিলি মেম্বার। তো আমি প্রত্যেক দিন লাইভ করি বা লাইভে আসছি এখন। তোমরাও যারা যারা দেখছো, যারা যারা এখন জানো না আমি লাইভ করি, তারা তারা প্লিজ লাইভে এসো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, দেখবে ভালো লাগবে। আমার মানে সবাইকে আমি বন্ধু করতে চাই, তোমরা আমার বন্ধুর মতন। এই যে ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি। তো মাছটাকে দিয়ে ফ্রাইং প্যানে বা হচ্ছে এইরকম ননস্টিকের কড়াইগুলোতে করলে বেশি ভালো হয়, কারণ মাছটা আটকায় না, এটাতে করলে খুব ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি মাছটা দিয়ে এখানে হচ্ছে নাড়াচাড়া করছি, বাস আটকানোর কোনো রিস্ক নেই। কিন্তু অন্য ধরনের কড়াইয়ে বা হচ্ছে তোমার তাওয়াতে করতে গেলে কিন্তু আটকানোর একটা রিস্ক থাকে, মানে আটকে যে যায়, এমনি মাছ অনেক বেশি আটকে যায়। এর হচ্ছে তুমি এরকম চিকেনও এরকম করে করতে পারবে, অনেক টেস্টি হবে। তো আজকে ফিশটাই দেখালাম, পরে একদিন চিকেনটা এরকমভাবে করে দেখাবো। দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে, এখানে একটু লেগে গেছিলো, তো এটা ঠিক হয়ে যাবে, কারণ ওর ওপর দিকটা একদমই কাঁচা টাইপের ছিল, ওপরে মশলাগুলো দিয়ে নিয়েছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা, আমার তো এখানে কালারটা দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখো, হ্যাঁ কেমন হয় বলো আমাকে। তো এখন বর্ষাকালের মতন একটা সিজন, মানে খুব বেশি বৃষ্টি হচ্ছে ইন্ডিয়াতে আমাদের এখানে। তো সবাই ঘরে কম বেশি অনেক মাছ তো আসেই, মাছ দিয়ে করার চেষ্টা করো। এটা রুই মাছ ছিল, তেলাপিয়া মাছের একদিন করেছিলাম, ওটা রেসিপি দেওয়া হয়নি, তখন আমি হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল, তো সেদিনকে করেছিলাম, তো খুব ভালো হয়েছিল। এটা বেশ কিছুদিন আগেকার কথা, তো ওই জন্য আজকে ভাবলাম যে রুই মাছের করে দেখি কেমন হয়। একদিন ভাবছি যে পমফ্রেট মাছের করব, কারণ দীঘাতে দেখেছি পমফ্রেট মাছের এরকমভাবে করতে। তো যখন ভাজবে বেশি ভাজার মানে চেষ্টা করবে না, একদম কালো কালো হয়ে যাবে এরকম ভাজলে কিন্তু অসুবিধা আছে, কারণ পোড়ানোর সময় এমনিই তো অনেকটা পুড়বে, বেশি ভাজলে আবার বেশি কড়কড়া হয়ে যাবে, ভেতরে কিছু ঢুকবে না, ভালো লাগবে না খেতে। তো এটা আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম, যাতে ভালো করে ভাজাটা হয়, হালকা করে ভাজলেই হবে। তো ওপরে যেটা কালো কালো দেখতে পাচ্ছ, ওটা জাস্ট যে ময়দার কোটটা ছিল ওটা বেশি একটু কালো কালো হয়েছে, তাছাড়া কিছু না। মা তো এখানে ছেলে মানুষের মতন ওর মুখের ভেতর দিয়ে শিক ঢোকানোর চেষ্টা করছে, যাতে হয়ে যায়, শিকটা ঢুকে যায়। কিন্তু আমি মাকে বারবার বলছি, মা হবে না, তোমার ফালতু চেষ্টা করা, এরকমভাবে হয় না মা, হয় না। যে জালটায় আগের বার করেছিলাম সেই জালটাই বার করো। তো এখানে একটা জাল বার করে নিয়েছি, ওটাই হচ্ছে একটু বাটার মাখিয়ে নিয়েছিলাম, আর মাছের গায়েও একটু মাখিয়ে নিয়েছিলাম, আবারও লাস্টে বাটার একটু গলিয়ে নিয়েছিলাম, চামচে করে দেব। তো এই যেখানে মাছটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখানে হাতে করে তুলেই দিয়ে দিয়েছি। তো ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার একটু ভয় লাগছিল, কারণ এর আগে যখন করেছিলাম ওটা কাঠের চুলে করেছিলাম, ধিমি আছে, মানে আগুন জ্বলছিল না, ব্যাস এরকমভাবে করেছিলাম। কিন্তু এখন এটা হচ্ছে গ্যাসের ওপরে করছি, আর গ্যাসের উপরে করলে কী হবে, এক জায়গাটায় আগুন হয়েছে, কীভাবে কী করবো ঠিক বুঝতে পারছিলাম না। মাকে বলছিলাম যে পুড়ে যাওয়ার টেনশন, কিন্তু এরকম কোনো টেনশন নেই, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো। আর গ্যাসে করলে আমার কাছে মনে হয় অনেক বেশি ইজি হয়, কাঠের চুলোতে ওই কখন হবে সেই চিন্তা করতে হবে, আবার ওটা নিভে গেলে অনেক বেশি ধোঁয়া হয়, সেটা একটা গন্ধ। তারপরেও এই জিনিসগুলো একটু স্মোকি বেশ স্মেল আসবে, এটাই বেশি ভালো লাগে।
এটাতে যদি স্মোকি স্মেল আসতো আরও বেশি ভালো হতো, কিন্তু ওই বাটারটা দেওয়ার জন্য মানে এটা পোড়া পোড়া একটা স্মেল আসছিলো, বেশ ভালো লাগছিলো। তো আমি এখানে কীভাবে কী করব বুঝতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে একটু জালটা সরিয়ে নড়িয়ে যদি নিয়ে আসা হয় তাহলে ঠিক হবে। এই দেখো এখন দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এরকম একটা জাল থাকলে আর কিছু লাগেই না। তো বারবিকিউ করার জন্য এই জালগুলোই ইউজ করা হয়। দু সাইডে ওরা বেশ কি সুন্দর করে, মানে এপিট ওপিট করে নেয়, উল্টাতে হয় না মাছটাকে। আর আমাদের এখানে উল্টাচ্ছিলাম, বাট একবার লেগে গেছিলো উল্টাতে গিয়ে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর লাগেনি। এখানে দেখো মা ভিডিও করছে, কি অবস্থা করে ভিডিওটা করেছে কি আর বলবো আমি। গ্যাসটাকে নিচের মাজায় ব্যথা বলে গ্যাসটা ওপর থেকে নিচে নামিয়ে নিচে এখন করছে জানলার সামনে, বলছে হাওয়া আসছে ওই জন্য। আমিও এখানে বসে বসে করতে অসুবিধা হয়, তারপরেও এখানেই বসি মায়ের জন্য। তো এই যে এখানে উল্টানোর চেষ্টা করছি আমি, কিন্তু হচ্ছে না। দেখতে পাচ্ছি একটু তলা লেগে গেছে ওপর নিচের দিকটা, কিন্তু অসুবিধা নেই। এখানে আমি ভালোভাবে উল্টে নিয়েছি। একটু দেখতে পাচ্ছ একটু স্কিনটা একটু উঠে গেছে। তারপরেও যে মশলাটা ছিল আবারও আমি গায়ের ওপরে বারবার দিয়ে নিতে হবে, কিন্তু ওই মশলাটাই বাটি করে আমি তুলে রেখেছিলাম, তো ওটাই বারবার করে দিয়ে নিচ্ছি। একটু হাতে গরমও লাগছে। বেশ ভালো লাগছে দেখতে। এখানটায় মশলাগুলো ভালো করে দিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ টাইম লাগবে। একদম লো গ্যাসটা করে দেবে, লো করে তারপরে করবে, তাহলে বেশি আগুন ধরে যাবে। দেখতে পাচ্ছ এখানটায় কেমন আগুন ধরে গেছে, এইটাই কিন্তু ভালো লাগছে খেতে। এই যে আমি লেজারটা এরকমভাবেই পুড়িয়ে নিচ্ছি। একটু আস্তে জোরে করে নিলে একটু লাগে। এটা এদিকটা না ঠিকঠাক হয়েছিল, খুব সুন্দর একটা কোনো স্কিনটা লাগিয়েও নি, খুব সুন্দরভাবে পোড়ানো হয়েছিল। মাকে ভিডিও করতে দিলে যে মা এতটা গন্ডগোল করবে আমি কোনোদিন ভাবিনি। মা দেখো কোনোটাই ঠিকঠাক করে ভিডিও বানাচ্ছে না, এদিকে ওদিকে যে কী করছে কিছুই বোঝা যাচ্ছে না। তো ভেবেছি মাকে কোনোদিন ভিডিও করতে দেবো না, নাহলে ভালো করে শিখিয়ে দেবো। তো এখানে ভালো করে মশলাটা আমি দিয়ে নিচ্ছিলাম। আমার হাতে কিন্তু এখানে তাত লেগেছিলো, এখানে হাতটা খুব জ্বলছিলো। তারপরে আবার চামচ নিলাম, চামচ দিয়ে করার চেষ্টা করলাম, কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হচ্ছিলো, কিন্তু গরমও তো লাগছিলো। আর এই আগুনগুলো না উঠে আসছিলো, কারণ এর ভেতরে তেল ছিল। এই যেখানে আমি বাটার একটু ওপরে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বাটার দেওয়ার পরে আগুনগুলো কীরকম উপরে উঠে আসছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো। এটা এই দিকটা বারবার লেগে যাচ্ছে, কারণ এর দিকটা স্কিনটা উঠে গেছে, কিন্তু প্রথমবার যেভাবে লেগে গেছিলো আর লাগেনি। তো দেখতে অনেক সুন্দর লাগছিলো। তোমাদের কাছে কেমন লাগছে দেখতে আমি জানি না। আমার কাছে দেখো এই আগুনটা কি সুন্দর করে উঠে আসবে, এই যে খুব ভালো লাগছিলো দেখতে, খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে। আমি বারবার বলছি যে তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি ভালো হবে। সন্ধেবেলায় সবাইকে নিয়ে একটা সুন্দর রেসিপি, ভালো লাগবে খেতে। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।